আসসালামাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমি তো শুনি যে আপনি তো অনেকদিন হলো কাজ করেন, এটা দেখি মাঝে মধ্যে আসে, অনেক সময় বয়ে দেখবে এই জায়গায়। তো বিষয়টা হলো, মানুষ বলে যে এলইডি নষ্ট হলে নাকি ভালো হয় না। এলইডি নষ্ট হলে ভালো হয় না বা এটা মানুষের মুখের একটা কথা, আর এটা মানুষের একটা মানে হুদে একটা খবর। এখন আমি এই পর্যন্ত যতদিন কাজ করে আসছি আমি দেখছি ইলেকট্রনিক যত জিনিস ভাই তৈরি করছে প্রত্যেকটা জিনিস ঠিক করার তার ওয়ে বের করছে। মানে ভালো খারাপ দুইটাই আছে দুনিয়াতে। এখন এই যে যারা বলে ঠিক হয় না তাদের একটু আমার দোকানের সামনে নিয়ে এসেন, আমি সরাসরি প্রমাণ করে দেবো আসলে কি ঠিক হয় না। এখন হয়তো আপনি আসছেন, আপনার ঘরে টিভি আছে, হয়তো নষ্ট হয়েছে কিনা বা ভালো আছে কিনা আমি জানি না। এখন আপনার মনে সন্দেহ আপনি দূর করার জন্য আসছেন, আসলে কি সমস্যা হলে ঠিক হয় না আপনি একটু আমারে বলেন, আমি আপনার সেই সলিউশনটা বের করে দিচ্ছি। যেমন ধরেন আমারই একটা টিভি, হুম, মাঝখান দিয়ে তিনটে দাগ পড়ে, হুম। একটা সাদা, একটা ঝিরঝিরি, আর একটা একদমই ব্ল্যাক। আবার ওরই ভিতর থেকে দুই তিনটে নীল দাগ। এটা কেমনে কি ভাই? আসলে এটা এরকম কোনো সমস্যা আজ পর্যন্ত পাওয়া যায় না। এখন এই যে তিনটা সমস্যার কথা বলছেন যে তিন সাইডে তিন রকমের তিনটা কালার আসে, এটা আপনার সেন্সরের আপনার রিমোট মানে সেটিংস এর সমস্যা থাকে। এটা আপনি টিপে ঠিক করতে পারেন, এটা আপনি মেকারের কাছে আনা লাগবে না যদি আপনার সেরকম নলেজ থাকে। আর যদি না থাকে আপনি মেকারের কাছে নিয়ে আসবেন, এটা সেরকম কোনো খরচা হয় না। এটা আপনি দেখা গেছে মন খুশি করে যা দেবেন তাই। এটা আপনার গ্রাফিক্স মানে 8 জিবি, এটা আপনার সমস্যা থাকে। এটা আসলে কোনো নষ্ট হওয়ার কিছু নাই, এটা আপনার টিপে ঠিক করা যায়। এটা আপনার কোনো পার্টসও পাল্টানো লাগবে না বা আপনার টিভি খোলাও লাগবে না। কথা বলছেন, এটা আসলে কোনো সমস্যা নেই, আমরা সেটিং এ নিজে নিজেই টিপতে টিপতে এরকম সমস্যাটা হয়ে যায়। আচ্ছা ভাই, বিষয়টা হলো ওই যে আপনার যে ডিসপ্লেটা, হুম। এই ডিসপ্লেটা অর্ধেক, মনে করেন যে আমরা মোবাইলের অর্ধেকটা ডিসপ্লে গেলে কেন জানি চিকন 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 এগুলো দাঁড় ওঠে, একটার পর একটা উঠতেছে। অর্থাৎ মনে করেন যে হারমোনি যেভাবে মানুষ বাজায় এরকম করে উঠতেছে একটা, কিন্তু অর্ধেকটা ভালো আছে। এটা কিভাবে কি? ভাই এই ডিসপ্লেটা আপনার মূলত মনে করেন একটা ভোল্টেজে চলে। 12 ভোল্ট, 5 ভোল্ট এরকম ভোল্টেজ ইনপুট করা থাকে ডিসপ্লেটার ভিতরে। ডিসপ্লেটাতে একটা টিকন বোর্ড লাগানো থাকে। অনেকজন অনেক নামে বলে, আমি টিকন বলি তাকে চিনি। এই টিকন বোর্ডটাতে বিভিন্ন ধরনের পার্টস আছে। একেকটা পার্টস মনে করে যে একেক রকমের কাজ আছে। এখন একটা যদি ভোল্টেজ মিসিং দেখায় সেক্ষেত্রে ডিসপ্লেতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনার ভার্টিক্যাল একটা সমস্যা নাম যেটা আপনার ডট 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 হবে, এরকম লাফালাফি করবে, চলাচল করবে, কিন্তু আপনি ছবি দেখতে পারবেন না। এটার আমরা ভার্টিক্যাল সমস্যাগুলো থেকে এগুলো আমরা সলভ করি, সমস্যা নেই। এগুলো যে কোনো একটা ভোল্টেজ মিসিং থাকার কারণে এই সমস্যাগুলো আসে। তো এগুলো ঠিক হয়, এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই। এগুলো ইজিলি আপনি যদি নিয়ে আসেন, আপনি ওখানে বসে থেকে নিজে বসে থেকে আপনি ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার যে ডিসপ্লেটারই প্রবলেম বা বোর্ডটার প্রবলেম, যে বোর্ডের কথা বললেন আপনি, সেটাতে কথা নাই, সেম আরেকটা ডিসপ্লে নিয়েছিলাম, সেটা ঠিক হয়। এটা কেমনে কি? আপনার আরেকটা ডিসপ্লে নিয়ে আসলে ঠিক হবে। আমি আপনার বলছি যে টিকন বোর্ডটা এটা আপনার ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করা। এটা আপনার যে আপনার ডিসপ্লেটার কথা বলছেন ওটা একটা হচ্ছে গ্লাস। এই গ্লাসটা থেকে ২টা ৪টা ৬টা ৮টা কপির মাধ্যমে একটা বোর্ড লাগানো হয়েছে। বোর্ডে আপনার সকল ধরনের ভোল্টেজগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। আপনি যদি আরেকটা ডিসপ্লে লাগান, ওই ডিসপ্লের সাথে ওই টিকন বোর্ড আছে, তার মানে টিকন বোর্ড ভালো আছে, ওই ডিসপ্লে ঠিক আছে। আর আপনার এই বোর্ড না ডিসপ্লেটা না, আমি সরাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমার ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা খুলে আরেকটা ডিসপ্লে লাগাইলাম। তো আপনার যে বোর্ডের নামটা তো আমার খেয়ালই হচ্ছে না, মানে মনেও আসতেছে না। তা আসলে ওই বোর্ডটার সাথে আমার যে ডিসপ্লেটা, এটা আলাদা করে অন্য একটা ডিসপ্লে লাগাইলাম, তখন তো আসে, না ওইভাবে আসে। এটা তো এটা তো আমি আপনার বললাম যে এটা ডিসপ্লের সমস্যা। ডিসপ্লে ওই টিকন বোর্ড ডিসপ্লের সাথে এটা অ্যাডজাস্ট। এটা আপনি যেমন মোবাইলের ডিসপ্লেতে আপনার রিবন থাকে না, এই রিবন যদি সমস্যা হয় এন্ড ওই ডিসপ্লেটা সহ আপনি চেঞ্জ করে আরেকটা ডিসপ্লে লাগালে ওটা ঠিক হয়ে যায়। সেম ওইটা ওইরকম ওই ডিসপ্লেটা যদি আপনি চেঞ্জ করে আরেকটা ডিসপ্লে ঢোকান তাহলে সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে। আপনি যদি বলেন না আমি আরেকটা ডিসপ্লে না ঢুকে আমি এটাই কাজ করে চালাবো, এটাও আপনার কাজ করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনার এই টিকন বোর্ডে যে ভোল্টেজগুলো মিসিং আছে এই ভোল্টেজগুলো আমরা নতুন করে বের করতে হবে। আসলে কি আইসির কারণে এই ভোল্টেজটা মিসিং হতো ওই আইসিটা আমরা চেঞ্জ করে দেয়, অথবা ওইটাই অনেক সময় কাজ করলে হয়। আচ্ছা, আমার এক মেকারের কাছে একটা টিভি দিছিলাম। তো সেই টিভিটা আমার, মনে করেন যে ওইটা ওইভাবে করছে, ঠিক আছে। করানোর পর দেখা যায় যে চিকন চিকন চারটা, তিনটা, মনে করেন যে এগুলো বেজ থাকে, চারটা বেজ, অর্থাৎ প্লাস্টিকের মতো। ওই একটা বেজের পাশে যে কেন জানি একটা কাগজ দিল, তো আসে আবার মাঝে মধ্যে ছাড়ি দেয়। এটা আপনার সমস্যার কথা যেটা বলছেন এটাও সমস্যা আছে। এটা হচ্ছে আপনার যদি ভোল্টেজের সমস্যা থাকে, অনেক মেকানিক্যাল আপনার ইয়া করে, অনেক টেকনিশিয়ান ভাইরা এটা শিখে যে লাইনটা কারণ কাইটে দেয়, কাইটে দিলে আপনার ভোল্টেজটা ওয়াট উঠে যায়। অনেকে কাইটে দেয় আর অনেকে আবার দেখা গেছে হট গানের মাধ্যমে উঠাইয়া নিজ দেওয়ার পেপার দিয়ে লাগাই দেয়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। ওটা নাড়াচাড়া খাইলে আবার ওই ডিসপ্লেটা এরকম আপ ডাউন করে। তবে এরকম ভাবে ওটা না করে দেওয়াই ভালো, কাইটে দেওয়াই ভালো আমি মনে করি। কাইটে দিলে ডিসপ্লেটা চলে আর ওইরকম সমস্যা আসে না, কিন্তু হট গান দিয়ে উঠাই দিলে
ওই সমস্যাটা হয়। এটা অনেক মেকারই করে দেয়, আমিও দেখছি এটা। তবে এটা আমার মতে এটা করা ঠিক না। আচ্ছা, যাই হোক ভাই, আপনি বলতে পারেন যে আসলে আপনি কিসের জন্য এগুলো কথা বলতেছেন, আসলে টিভি নষ্ট হয়েছে কিনা। আসলে ভাই আমার একটা টিভি বাসায় নষ্ট হইতেছে, মানে ইদানিং এইরকম প্রবলেম দেখা যাচ্ছে, তো আমি বাসায় খুলে রাখছি আর একটা টিভি রাখছি। তো আমি ওই টিভিটা আপনার কাছে অবশ্যই নিয়ে আসবো, তো দয়া করে একটু দেখেন আমার টিভিটা। অবশ্যই আপনি নিয়ে এসেন, আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেবে। আর আপনি এত কিছু জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করা ভালো, যেহেতু আপনার মনের ভিতরে একটা জিনিস ডাউট ছিল, এতদিন এটা ক্লিয়ার হয়ে গেল জি ভাই। যে আদৌ টিভি ঠিক হয় কিনা। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।